আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আপনারা কিন্তু অনেকেই কয়েকদিন যাবত আমরা দেখতেছি যে বিভিন্নভাবে আমাদেরকে কমেন্ট করছেন এবং জানতে চাচ্ছেন যে ভাই বর্তমান মালয়েশিয়ার আপডেট যে তথ্যগুলা আপনাদেরকে আজকে এই বিষয়ে অবহিত করার জন্য আজকে আপনাদের সাথে সর্বপ্রথম কথা বলবো। মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এক বক্তব্য জানিয়েছেন, বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকের সংখ্যা অনুমতির চেয়ে অনেক বেশি। সরকার নতুন করে বিদেশি শ্রমিক আনার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অর্থাৎ এখন থেকে সহজে নতুন কর্মী আনার অনুমতি মিলবে না। তার মানে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী উনি যা হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকের সংখ্যার তুলনায় অনেক বেশি, আর এবার নতুন করে যদি কলিং ভিসা ওপেন হয় তবে কোনো কোম্পানি সহজে কিন্তু কর্মী আনতে পারবে না বিভিন্ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মালয়েশিয়া সরকার জানিয়েছে প্রায় 1 লক্ষ বৈধ শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বৈধ ভিসায় আসলেও বর্তমানে অন্যত্র কাজ করছে অথবা কোনো খোঁজ মিলছে না। এদের শনাক্ত করার জন্য বিশেষ করে ট্রান্সপোর্ট পোস্ট গঠন করা হয়েছে। তার মানে আপনারা জানেন, এই বিষয়ে কিন্তু আমি আগেও কথা বলেছিলাম যে মালয়েশিয়াতে প্রায় 1 লক্ষ বৈধ শ্রমিককে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না বা কী জন্য পাওয়া যাচ্ছে, তারা কোথায়, এই বিষয়ে মালয়েশিয়া সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন। কলিং ভিসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন, তারা কিন্তু অনেকে কমেন্ট করছেন যে ভাই কলিং ভিসা কার্যক্রম পুরোপুরি কবে হবে, কবে নাগাদ হবে, বা কবে নাগাদ বাংলাদেশ থেকে শ্রমিক আসতে পারবে। কলিং ভিসা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, মাত্র মালয়েশিয়া সরকার কিন্তু কোটা ওপেন করেছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছি, মালয়েশিয়া সরকার কোটা ওপেন করেছে, কিন্তু কলিংয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বাংলাদেশ থেকে কবে মেডিকেল হবে, কবে শ্রমিক মালয়েশিয়াতে নতুন কলিং ভিসায় আসতে পারবে। তবে সিদ্ধান্ত হয়, তবে শ্রমিকদের তথ্য যাচাই বাছাই শেষ হলে নতুন সিদ্ধান্ত আসবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া অবৈধ প্রবাসীদের জন্য বৈধকরণ প্রক্রিয়াও চালু হতে পারে, তবে কবে নাগাদ হবে বা কখন হবে এই বিষয়ে এখনো কোনো আপডেট তথ্য মালয়েশিয়া প্রথম সারির গণমাধ্যম বা মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়া অবস্থা বাংলাদেশ হাই কমিশন থেকে এখনো কোনো আপডেট তথ্য আসে নাই। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা যারা মেডিকেল নিয়ে খুবই চিন্তিত, যেসব মেডিকেল রিপোর্ট আনফিট এসেছে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। এছাড়া অনুমতি ছাড়া কাজ পরিবর্তন করে ধরা পড়লে কিন্তু আপনারা ডিপোর্ট হওয়ার ঝুঁকি রয়েছে। তাই প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা বৈধ পথে বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন, কিন্তু আপনি কনস্ট্রাকশন সেক্টর, আপনি কাজ করছেন সার্ভিস সেক্টর, তাহলে কিন্তু আপনি যদি কোথাও আটক হন তাহলে কিন্তু আপনার ভিসা ডিপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা যে সেক্টরে আছেন অবশ্যই সেই সেক্টরে কাজ করার জন্য চেষ্টা করবেন, অবশ্যই নিরাপদে থাকার জন্য চেষ্টা করবেন। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের আপডেট বোঝা যাচ্ছে যে মালয়েশিয়া সরকার শ্রমিক ব্যবস্থাপনা আরো কঠিন ও কঠোর হচ্ছে। হারানো শ্রমিকদের খোঁজে অভিযান শুরু করা হয়েছে। আর যারা অবৈধ আছেন তাদের জন্য সামনে বৈধ হওয়ার সুযোগ আসতে পারে, তবে কবে আসবে, কখন আসবে এই বিষয়ে এখনো কোনো আপডেট তথ্য আসে নাই। সবাই সচেতন থাকবেন, নিয়ম মেনে চলবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের এই আপডেটগুলোই ছিল আপনাদের জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ভিডিও নিয়ে। এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।